গুড মর্নিং দোস্ত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার আনটোল্ড স্টোরির 11th এপিসোড নিয়ে। আজকে আমি জাস্ট কথা বলবো আমার পুরনো স্ট্রাগলিং লাইফের একটা ছোট্ট স্টোরি নিয়ে, যেটা হলো কালার বা পেন্টিং করা বাড়ির দেওয়ালে, এই ব্যাপারটা নিয়ে। অ্যাকচুয়ালি আজকাল আমরা যে ফ্ল্যাট কালচারে কলকাতায় থাকি বা শহরের দিকে থাকি, সেসব জায়গায় কালার বলতে এশিয়ান পেন্টস, বার্জার পেন্ট, দেওয়ালে আলাদা আলাদা কালার করা, টেক্সচার করা, কত রকম ডিজাইন চলে এসছে। তাই বাট আমরা সেই ছোটোবেলায়, যদি আমার কথা মনে পড়ে, যে আমরা যখন দুর্গাপূজা আসতো তার আগে 1 মাস আগে আমরা বাড়িতে পেন্টিং করতাম। কিন্তু কীভাবে পেন্টিং করতাম সেটাই হলো মেন স্টোরি, জাস্ট তোমাদের জন্য। মনে আছে দুর্গাপুজোর আগে না, আমাদের বাড়ির ওই 1-2 কিলোমিটারের মধ্যে ধান চাষ হতো, ক্ষেতেতে ধান চাষ হতো, এবং ধান মাঠেতে ওই 1 হাঁটুর নিচে অবধি জল থাকতো, ধান গাছ একটু বড় বড় হতো। আর ধানের ওই মাঠেতে জলের ভিতরে কেঁচো হতো, কেঁচো মাটিকে না মানে উর্বর করে উঁচু উঁচু করে ওই জলের ভিতরেই সাদা সাদা করে রাখতো। সো পুজোর ঠিক মাসখানেক আগে আমি, মা, জেঠিমা, আমরা সবাই অ্যাকচুয়ালি ওই বালতি বা হাঁড়ি বা কোনো একটা জায়গা নিয়ে আমরা দুপুরের পরে যেতাম ওই খেতে গিয়ে আমরা, খেতে মানে মাঠে আর কি। তো আমরা গিয়ে মাঠে নেমে ওই সাদা সাদা যে পলিগুলো, সেইগুলোকে তুলে 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 ওই হাঁড়ির মধ্যে বা বালতির মধ্যে করে, আর আমরা ওইগুলো 2 বালতি বা 2 হাঁড়ি করে বাড়িতে নিয়ে আসতাম। বাড়িতে নিয়ে আসার পরে যে কোনো একটা সানডে দেখে মা আর আমি মিলে, আমাদের বাড়িতে ছিল মাটির বাড়ি, মানে মাটির দেওয়াল অ্যান্ড খড়ের চাল। সো ওই চাষ মাটিকে নিয়ে আমরা জলের মধ্যে জাস্ট গুলে, আর ওই কাপড়ের ন্যাতা দিয়ে ওই মাটির মধ্যে ডুবিয়ে আমরা দেওয়ালে ওগুলো মারতাম, দ্যাট ইজ পোছা মারার মতো। দেওয়ালে তো এটা করতাম এবং সাদা সাদা হতো, পুরো দেওয়াল সাদা করে দিতাম আমরা। এবং তার 1-2 দিন পরেই দেওয়াল একদম পুরো চকচক সাদা হয়ে যেত, নতুন রং আমাদের বাড়ি হয়ে গেছে, পুজো আসছে, পুজো গন্ধ, আর নতুনভাবে যেন আমরা সেজে উঠেছি পুজোর জন্য। সো এইভাবে আমরা আমাদের বাড়ির ভিতরের দিকে বাইরের দিকে আমরা রং করতাম। তো এটা ছিল আমার ছোটোবেলাকার পুজোর আগে বাড়ি রং করার। বছরে একবারই হতো আমাদের প্রসিডিওর, বা এইভাবেই আমরা বাড়িতে রং করতাম। আজকাল জামানা চেঞ্জ হয়ে গেছে, সব বড় হয়ে গেছে, সব কালচার চেঞ্জ, অ্যান্ড রঙের ব্যাপার তো আজকাল অনেক রকমের ডিজাইন, টেক্সচার, অনেক কিছু এসছে। বাট আমরা ছোটোবেলাতে গ্রামের বাড়িতে এইভাবেই আমরা রং করতাম, এবং পুজোর সময় আমরা 5টা দিন ভীষণ ভীষণ এনজয় করতাম, এতেই আমরা খুশি ছিলাম। এবং এটাই হলো অ্যাকচুয়ালি আজকের আমার স্টোরি। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।